হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। এটা মায়াপুর ভ্রমণের একটা নেক্সট পার্ট। দেখতে পাচ্ছ গোপালকে একদম রাজবেশে সাজিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা মেনলি আমি দেখাবো তোমাদেরকে, মানে ভক্তদের রিয়াকশন ভিডিও। আমাদের গোপু সোনাকে দেখে রিয়াকশন ভিডিওটা তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ বের করতে নিয়ে সবাই কিন্তু পায়ে দিয়ে প্রণাম করছে, সবাই তাকাচ্ছে এবং সবাই বলাবলি করছে। দেখতে কেন বলবে না, গোপুকে তো আমরা খুব সুন্দর করে সাজিয়েছি, তাই না? তো সবাই তো অবশ্যই দেখবে, খুব সুন্দর করে সাজিয়েছি। গোপালের যে আমাদের সাজানোর ভিডিওটা মানে কেমন, মানে সাজিয়ে কেমন লাগছে সেই ভিডিওটা এর মধ্যেই থাকবে, সেটা দেখার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো আগে রিয়াকশন ভিডিওটা তোমরা দেখো। দেখতেই পাচ্ছ চারিধারে সবাই কিন্তু প্রণাম করছে। তো গোপালকে যেহেতু আমাদের গোপু সোনাকে খুব সুন্দর করে সাজিয়ে, আর মুখটা যেহেতু এত পরিমাণে মিষ্টি, তো ওকে তো আরও বেশি মিষ্টি লাগছে, পুরো একদম রসগোল্লার মতো কিন্তু মিষ্টি মিষ্টি লাগছে ওকে দেখতে। তো এখান থেকে মোটামুটি আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। মন্দিরে এখানে দেখতে হচ্ছে এই মন্দিরটা এখনো ফুল কমপ্লিট হয়নি, তো এখানে তৈরি হচ্ছে মন্দিরটা। তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে বেরিয়ে যাবো। ওই যে সামনেই কিন্তু মন্দিরটা, ঠিক আছে? তোমরা এখান থেকে চাইলে মন্দিরটা যেতে পারো। আমরা মন্দিরে গেছি, মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, তো ভালো করে আমরা মন্দিরের ভিডিও তো করতে পারিনি। তো আশেপাশে যে মানুষের রিয়াকশানগুলো সেগুলোই তোমাদের দেখাবো। এই যে এখানটা কিন্তু মেন মন্দিরটা, এখানে ছেলে এবং মেয়েদের ঢোকার জন্য কিন্তু আলাদা পথ আছে, এবং ঢোকার আগে কিন্তু তোমাদেরকে অবশ্যই ফোন এবং জুতো, পাশে একটি জায়গা আছে সেখানে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে। ফোনের জন্য 10 টাকা করে নেয়, জুতোর জন্য কোনো কিন্তু টাকা পয়সা নেয় না, তো সেটা তোমরা মাথায় রাখবে। তো এই যে দেখতে চন্দ্রোদয় মন্দির, এর পাশে যে গার্ডেনটা, সেই গার্ডেনটা আমি তো খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে চারিধারে এত সুন্দর পরিবেশ, তোমাদের আসলে তো এমনি ভক্তিভাব জন্মাবেই। এবং যেহেতু গোপী সোনাকে নিয়ে এসেছি, তো আমাদের কিন্তু আরও সুন্দর লাগছে। চারিধারে ফুল গাছ, শীতকাল বলে আরও সুন্দর লাগছে চারিধারতে দেখতে। হচ্ছে মায়াপুরটা যেন একদম কৃষ্ণের মুকুটের মতো সেজে উঠেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমরা অন্য একটা এক্সিট দিয়ে চলে এসেছি। এখানে হলো গিয়ে মেন মার্কেট, ঠিক আছে? তোমরা এখানে গোপী ড্রেস, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে নিতে পারবে। পাশে একটা লাড্ডুর দোকান আছে, দেখিয়ে দিচ্ছে যে মহাপ্রসাদে একটা দোকান আছে, এখানে বিভিন্ন ধরনের মিষ্টি সামগ্রী পাওয়া যায়। তোমরা এখান থেকে চাইলে মহাপ্রসাদ হিসেবে খেতে পারো। বিভিন্ন লাড্ডু বা গোপালের যে জিনিসপত্রগুলো এখান থেকে কিনলে মানে তোমরা খেতে পারো। এই যে দেখতে পাচ্ছ, তোমার দেখাচ্ছে এখানে একটা কৃষ্ণ ঠাকুর আছে। এই যে দেখতে চারিধারটা বেশ, গাড়িটা কিন্তু একটা পার্কের মধ্যে সবাই ঢুকতে পারে। পার্কটা বেশ সুন্দর, সবাই ঢুকে কিন্তু এখানে ভিডিও করে। যেহেতু মন্দিরটা পিছনেই, তো ভালো ভিউ আসে। যে গোপালের সাজটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গোপালের সাজটা কেমন লাগছে। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দাও এবং কমেন্ট করো যে গোপালের সাজটা ঠিক কেমন হয়েছে। তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। তো তোমরা দেখে নিলে গোপালের সাজ দেখানোর পরে আমরা আবার মন্দিরের দিকে অন্য একটা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। তো তোমাদের রিয়াকশানগুলো দেখাচ্ছি, মানুষের রিয়াকশানগুলো সবাই কিন্তু তাকাচ্ছে গোপু সোনার দিকে। দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু কোলেও নিয়েছিল গোপু সোনাকে, কিন্তু সবার কোলে দেওয়া যায়নি, কারণ যেহেতু ওর পাগড়িটা খুব অনেক কষ্ট করে বাঁধা, অত সুন্দর করে বাঁধা, সবাই তো সমানভাবে নিতে পারে না। তো অনেক সময় পাগড়িতে চাপলে পাগড়িটা খুলে যেতে পারে, তখন বাঁধতে গেলে আবার তো অসুবিধা হবে। ওই জন্য কারোর হাতে অতটা দেওয়া হয়নি। গোপু সোনাকে আমরা কোলে করে নিয়েই গোপু সোনাকে সব দিকটা দেখাচ্ছি, যেহেতু এটা তো ওরই জায়গা, তাই না? তো ওর নিজের জায়গা, তো আমরা সেখানটা ওকে দেখাচ্ছি চারিধারটা ঘুরিয়ে আমাদের গোপু সোনাকে ঘোরাচ্ছি চারিধারটা। এই যে দেখতেই পাচ্ছ, অনেক কিন্তু ডেকেও কিন্তু গোপু সোনাকে দেখছে বা আদর করছে ডেকে দেখতেই পাচ্ছ। এই যে দেখো, সবাই কিন্তু দিদির সাথে কথা বলছে, কেমন মানে সাজানো হয়েছে না হয়েছে সেটা সবাই কমেন্ট করছে। গোপু সোনাকে কেমন সাজানো হয়েছে কমপ্লিমেন্ট দিচ্ছে। দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু যে ফটো তুলছে দিদি গোপীর মতো সেজে, দিদিকেও বেশ সুন্দর লাগছিলো, আর আমাদের গবলুকেও কিন্তু খুব সুন্দর লাগছিলো। তো যাচ্ছে, আমি পিছনে রিয়াকশন ভিডিওর জন্য ক্যামেরা নিয়ে পিছন হাঁটছি। এই যে দেখতেই পাচ্ছ সবাই তাকাচ্ছে, ঠিক আছে? আমি একটু পিছনে পড়ে গেছি, আবার চলে এসেছি মন্দিরে অন্য একটা প্রান্তে। তো এখান দিয়ে এই যে ডান দিক দিয়ে গেলে কিন্তু মন্দির কিন্তু একদম পাশে, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ রিয়াকশন, সবাই কিন্তু আদর করছে, প্রণাম করছে। তো তোমাদের রিয়াকশন ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও।